আমরা যখন টিএ পোর্টাল ভার্সন 19কে ওপেন করব তখন কিন্তু আমাদের পেজটা এরকম আসবে। এই পেজটাকে বলা হয় প্রজেক্ট ভিউ, ঠিক আছে? না, এটাকে বলা পোর্টাল ভিউ বলা হয়। তো আমরা পোর্টাল ভিউটা আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিয়ার? ক্রিয়েট নিউ প্রজেক্ট এটা তোমাদের অলরেডি শিখিয়ে দিছি যে কীভাবে ক্রিয়েট নিউ প্রজেক্ট। যখনই পিএলসি ওপেন করবা সঙ্গে সঙ্গে এটা আসবে। এখানে আমরা আজকে বিট বিট লজিক্যাল কত বিট লজিক্যাল আমরা বিট লজিক্যাল অপারেশন করব। অপারেশন ঠিক আছে, বিট লজিক্যাল অপারেশন আমরা এটা 2 দিই, ঠিক আছে? এখন এটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে, ঠিক আছে? প্রজেক্ট ভিউটা আমাদের ওপেন হয়ে যাবে। এটা আসার পরে আমাদের কি করতে হয়? কনফিগার ডিভাইস করতে হয়। এখানে আমরা কনফিগার ডিভাইসে যদি চাপ দিই, আমরা অলরেডি এই জিনিসগুলো জানি, ঠিক আছে? আমরা যেহেতু প্রজেক্ট করেছি, তো এরপরে কন্ট্রোলারে গিয়ে আমাদের যে পিএলসি আছে সেই পিএলসিটা আছে হচ্ছে 1214C ডিসি রিলে, 1214C ডিসি রিলে এবং লেটেস্ট ভার্সন। এবং আমাদের যে এই পিএলসিটার ভার্সন হচ্ছে 4.5। যদি আমাদের পিএলসি ভার্সন যদি না জানা থাকে, ক্লিয়ার? যদি আমাদের পিএলসি ভার্সন যদি না জানা থাকে তাহলে আমরা সর্বনিম্ন যে ভার্সন আছে 4 এটা দিব। মনে থাকবে, এটা সবসময় মনে রাখতে হবে। যদি আমাদের এই পিএলসি কিন্তু 4.5 ভার্সন, আমি চাইলে 4.5% দিতে পারতাম, কিন্তু আমি এখানে 4 দিছি। কেন 4 দিছি? এর জন্য যদি আমাদের পিএলসি ভার্সন যদি না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমার এটা দিতে হবে। তাহলে আমরা এটা অ্যাড দিলাম। অ্যাড দিলে আমাদের একটু ওয়েট করতে হবে, তারপরে আমাদের মেন জিনিসটা আসে পড়বে। আচ্ছা, আমাদের মেন জিনিসটা আসলো। তো আমরা এটা নিয়ে পরে আলোচনা করব, এই যে এগুলো নিয়ে আলোচনা করব পরে। তবে আমরা হচ্ছে প্রোগ্রাম করব। দেখো, বিট লজিক্যাল অপারেশন নামে একটা নতুন একটা ফোল্ডার ওপেন হয়েছে, প্রজেক্ট ওপেন হয়েছে, ঠিক আছে? নতুন একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে আমাদের ঢুকতে হবে হচ্ছে প্রোগ্রাম ব্লগে। ক্লিয়ার? প্রোগ্রাম ব্লগে আমাদের ঢুকতে হবে। দেখেন এখানে PLC 1 লেখা আছে, এই যে এখানে মডেল নাম্বার সব দেখা যাচ্ছে। এটা যদি আমরা এই পাশে এরকম করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। তাহলে মেন ব্লগে যে আমাদের মেন ব্লগে ক্লিক করব, আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমাদের যে উপরে যে জিনিসগুলো থাকে এগুলো আমরা অলরেডি জানি, কিন্তু আমাদের প্রোগ্রাম করার জন্য আমাদের অনেকগুলো অপারেশন সিস্টেম দেওয়া আছে। প্রথম হচ্ছে জেনারেল, দেখো এই যে প্রথম জেনারেল, বিট লজিক অপারেশন, তারপরে টাইম অপারেশন যেখানে টাইমার থাকে, কাউন্টার অপারেশন, কম্পারেটর অপারেশন, ম্যাথ ফাংশন, মুভ অপারেশন, তারপরে কনভার্সন অপারেশন, প্রোগ্রাম কন্ট্রোল অপারেশন, ওয়ার্ড লজিক অপারেশন, শিফট অ্যান্ড রোটেট অপারেশন। ক্লিয়ার? তো আমরা আজকে যেটা শিখবো, জেনারেলটা কী হবে? এই যে জেনারেলটা কিন্তু এই যে উপরে যেটা ওই দিন দেখলাম ওটাই কিন্তু দেখো, এই যে এখানে ইনসার্ট, এমটি বক্স, ওপেন ব্রাঞ্চ, ক্লোজ ব্রাঞ্চ, এটা কিন্তু এখানেই দেওয়া আছে। তো আমরা জেনারেলটা অলরেডি কাজ পারি, এখান থেকে আমরা নিতে পারি অথবা উপর থেকে আমরা নিতে পারি। আমরা শিখবো আজকে বিট লজিক অপারেশন। ক্লিয়ার? বিট লজিক অপারেশন। বিট লজিকের মধ্যে সবাই খাতায় লিখে ফেলো, বিট লজিক অপারেশন। সবাই লিখছো? লেখো বিট লজিক অপারেশন। আজকে যে এই পিএলসির মধ্যে যেটা শিখতে যাচ্ছে সেটা হচ্ছে কি? বিট লজিক অপারেশন। লেখা ফেলো দ্রুত। বিট লজিক অপারেশন লেখছো? আচ্ছা, বিট লজিকের মধ্যে দেখো প্রথম যেটা আছে এটা হচ্ছে কি? এনসি, হ্যাঁ, এনও। এটা কিন্তু এনও, তাই না? এনও। তাহলে আমরা সাধারণভাবে যদি আমরা এখান থেকে ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, এখান থেকে এখানে টাইনা দিলাম, অনেকগুলো হয়ে গেছে, ক্লিকটা বেশি হয়ে গেছে। আমরা একটা একটা করে কাটি।
আমরা নিব মূলত একটা নিব, এই যে একটা নিছি, এই আমরা একটা এনো নিলাম, আমরা একটা এনো, আমরা যদি ডল স্টার্টার করতে চাই তাহলে পরবর্তীতে একটা কি আছে, এনসি আছে, এই যে এনসি নিলাম, জাস্ট ডাবল ক্লিক করবা ওখানে চলে যাবে। ক্লিয়ার? এখান থেকে এখানে নিয়ে এসে জাস্ট ডাবল ক্লিক করবা ওখানে চলে যাবে, এনসি আসছে, এনও আসছে। এখন আমরা এখানে আউটপুট নেব। দেখো এখান থেকে বিট লজিক এটা শিখলাম, এটা শিখলাম, আমরা কিন্তু এই যে এটা দেখিনি এখনো, এই যে এটা নিব আমরা এখন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে নিব। তাহলে এখান থেকে নিলাম, তারপরে আমরা রিলে কয়েলটা নিলাম, ডাবল ক্লিক করব, হয়ে গেছে, ডাবল ক্লিক হয়ে গেছে। তাহলে ডাবল, এটাকে অ্যাসাইনমেন্ট বলা হয় বা আমরা সাধারণত রিলে কয়েল বলে থাকি। এখন আমরা এখানে ডল স্টার্টার যদি করতে চাই তাহলে আমরা এখানে নিচে একটা, এই যে দেখো ব্রাঞ্চ কীভাবে খুলতে হয়। ধরো আমার এখান থেকে লাইন নেওয়া দরকার মাঝখান থেকে, তাহলে আমরা এখানে ক্লিক করব, ব্রাঞ্চ খুলব। ব্রাঞ্চ খুলে আমরা এখানে এই যে এখান থেকে নিতে পারি বা ওখান থেকে নিতে পারি। তারপর এখানে ক্লিক করবে, দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা ধাপ দেখাচ্ছি। তারপর এখানে ক্লিক করবো, ক্লিক করলে দেখো এখন এই যে প্রোগ্রামগুলো আছে এগুলো সব কিন্তু বুলিয়ান টাইপ। যখন তুমি ধরবা এইভাবে দেখো এখানে বুল লেখা আসবে, ঠিক আছে, এখানে কী লেখা আসবে, বুল। যখনই বুলিয়ানটা থাকবে তখন শুধু এম, এটা আমরা মেমোরি অ্যাড্রেস নিচ্ছি, আমরা ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে, এখন আমরা মেমোরি অ্যাড্রেস নিচ্ছি, বুঝতে পারছো, মেমোরি অ্যাড্রেস। তাহলে মেমোরি অ্যাড্রেসে যদি তখন আমরা এম দিয়ে শুরু করবো, এম 0.0 দিয়ে শুরু করব, 0 পয়েন্ট কত, 0। ক্লিয়ার? 0.0 দেখো আমরা এখানে এটা ধরে ওটা ছেড়ে দেবো, দেখো এম 0.0 টেক 1। টেক 1টা কিন্তু নাম চেঞ্জ করা যায়, বুঝতে পারছো, আমরা এটা চেঞ্জ করে দেবো টেক 1। তারপরে আসো আমরা এইখানে 0.0 হয়ে গেছে, এখন 0.0 কত, 1। এইভাবে কত পর্যন্ত নেওয়া যাবে মনে আছে, 7 পর্যন্ত, 0.07। যেহেতু 8 বিট, বুল মানে হচ্ছে 8 বিট, 8টা বিট আছে, এর জন্য আমাদের 7 পর্যন্ত, 07 পর্যন্ত নিতে পারবো, এর বেশি আর নেওয়া যাবে। আর এটার নাম দিব, এটা আমি যদি চাই 0.03, যেহেতু এটাও বুল, আমি চাইলে 3 দিতে পারি। দেখো এটা আমরা চাইলে আউটপুট 0.03 লিখতে পারি। ক্লিয়ার? আমরা এখানে লিখলাম হচ্ছে 0.03, এটা কিন্তু ভুল নাই, বুঝতে পারছো, 0.03। তাহলে এখন আমাদের ডল স্টার্টারের মতে আমাদের এইটা আর এটা কি হয়, অক্সিলারি, ঠিক আছে। তাহলে এটা অক্সিলারি, চাইলে তুমি এখানে কন্ট্রোল ধরবা, এখানে সিলেক্ট করবা, কন্ট্রোল ধরবা, কন্ট্রোল দিলে এটাকে টান দিয়ে এখানে আয়না ছেড়ে দিবা, সিলেক্ট হয় না ভালো করে, এই যে কন্ট্রোল দেবা, এটা সিলেক্ট করার পর এখানে টান দিয়ে, এটা হচ্ছে না, দাঁড়াও, এই যে ক্লিয়ার। তো আমাদের কন্ট্রোল ধরে এটা টান দিতে হবে। এখন এটা একটা সমস্যা, যে কন্ট্রোল ধরে টান দিচ্ছি, এটাই অবশ্যই আগে এটা সিলেক্ট করে নিবা, এটা একটু সমস্যা, এটা কপি হচ্ছে না। আচ্ছা, আমরা এখানে এই জিনিসটা করি, এই কন্ট্রোল চিতে এখান থেকে আমরা ডাইরেক্ট নিয়ে নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার টাচের সমস্যার কারণে এটা এরকম হচ্ছে, ক্লিয়ার। তো আমরা কন্ট্রোল ধরে টান দিতে পারি, এরকম করে টান দিয়ে নিয়ে আসতে পারি। তবে সাধারণত আমরা ওই পাশ থেকে ক্লিক করে, যখন অনেকগুলো থাকে না, তখন কন্ট্রোল ধরে টান দিয়ে নিয়ে আসাটাই ভালো হয়। আমরা কি এটাকে বুঝতে পারছি? এখন এটাকে সিমুলেশন করতে হলে কী হবে, দেখো সিমুলেশন করতে হলে এই যে এখানে স্টার্ট সিমুলেশন আছে, স্টার্ট সিমুলেশনে যাই, স্টার্ট সিমুলেশনে আমরা দিলাম ওকে, ঠিক আছে, আমরা একটা ওকে দিলাম, স্টার্ট সিমুলেশনে গিয়ে আমরা ওকে দিলাম, এই আমাদের সিমুলেটর অন হয়ে যাবে, এটা অটোমেটিক অন হয়ে যাবে। আমরা এটার জন্য ওয়েট করি, এটা কমপ্লিট হয়ে এখানে একটা পপ আপ একটা মেসেজ আসবে,
এটা আমাদের কিন্তু বুঝতে হবে। এখানে একটা কি আসবে, পপ একটা মেসেজ আছে। আমরা কিন্তু এটা বিট লজিক অপারেশনটা আজকে শেষ করব। এখানে যে কজন আছে তাদের জন্য শুধু। আমরা আবার পরে গ্রুপে যাব, বিট লজিক অপারেশন নিয়ে আলোচনা করব। আমরা এটা এখানে কানেক্ট দেবো। দেখো আমি যখন এটাকে এখানে চাপ দিয়ে দিব, তখন কিন্তু এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এটাকে মিনিমাইজ করে রাখছি, তারপর কানেক্ট আসছে, আমি কানেক্ট করব। এটা একটা আমরা যেহেতু সিমুলেশন করে দেখব যে আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা, এটা দেখার জন্য আমাদের সিমুলেশন করতে হবে না। তো আমরা এখানে করব, আমাদের একটু সময় নেবে, কম্পাইলিং হচ্ছে। যদি আমার প্রোগ্রাম যদি ভুল থাকে তাহলে ডাইরেক্ট দেখাবে যে এখানে ভুল আছে, আর যদি ভুল না থাকে তাহলে আর কিছু দেখাবে না। আমরা কি বুঝতে পারছি? একটু সময় লাগবে। এই আমরা এটা ফিনিশ দিলাম। এখন দেখো আমাদের পিছনে যে আছে সে কি দেখতে পারতেছি না? কিছু লিখতেছো তুমি? এগুলো লিখতেছো না কেন? সব লিখতে হবে তো। এখন আমরা এটাকে সিমুলেশন করব। ক্লিয়ার? যদি আমরা সিমুলেশন করতে চাই তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট চাপ দিব। চাপ দিলে আবার কানেক্ট দিবে আর ডিভাইস কানেক্ট করবে। দেখো এই পাশেটা যেহেতু সবুজ আসে, দেখো এই পাশে যেগুলো যদি আমাদের সবগুলো যদি গ্রিন আসে, গ্রিন ডট আসে, যেটার নামটা জানি কি বলছিলেন? কোনটা? এই যে উপরে উপরে যে এটা, হ্যাঁ স্টার্ট সিমুলেশন। ঠিক আছে, স্টার্ট সিমুলেশন। আমরা এটা প্রোগ্রামটাকে করার পরে স্টার্ট সিমুলেশন দিয়ে দিব। আমরা কিন্তু এটা দেখো, এখন আমরা যদি এখান থেকে ক্লিক করে মডিফাই যাই, মডিফাইয়ে 1 দিলে দেখো এটা সবুজ হয়ে গেছে 1। আমরা এখানে মেমোরি অ্যাড্রেস ব্যবহার করছি কেন? কারণ হচ্ছে আমরা এখানে সিমুলেশন করে জিনিসগুলো দেখার জন্য। এখন যদি আমি এখানে অফ করে দিই, অফ, দেখো এখানে কিন্তু কন্ট্রোল 3 মানে হচ্ছে 0, কন্ট্রোল F2 মানে হচ্ছে অন। আমরা চাইলে এখানে কন্ট্রোল, দেখো এটা সিলেক্ট করে আছে না, কন্ট্রোল 3 F3 যদি দাও তাহলে কি 0, আর কন্ট্রোল F2 হচ্ছে অন। ক্লিয়ার? বুঝতে পারছি? আমরা চাইলে কন্ট্রোল F2 F3 দিয়ে কন্ট্রোল করতে পারবো। তাহলে এই প্রোগ্রামটা আমাদের বেসিকভাবে আমরা এটা অলরেডি করেছি। আমরা প্রোগ্রামটা করছি না এটা। তো এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা এই যে এটা দেখবো, এটা নট ইনভার্টেড RLO। দেখো এখানে লেখা আছে ইনভার্টেড RLO, মানে হচ্ছে এটা হচ্ছে ইনভার্টেড। ঠিক আছে, আমরা একটু দেখি, আমরা এটা নিয়ে দেখি। আমরা এই ডাবল ক্লিক করলাম, এই যে নট গেটের মতো কাজ করতেছে, দেখছো? এটা হচ্ছে নট গেটের মতো কাজ করে। আমরা কি বুঝতে পারছি? যদি আমরা এখানে দিই একটা আউটপুট নিলাম, আর এখানে দেখো M0.3 নেওয়া আছে, আমরা 4 নিব। ক্লিয়ার? M0.4। এখন দেখো এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া লাগবে না। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই পাশে একটা সুইচ নিই। এই পাশে একটা সুইচ নিলাম, সুইচের নাম দিব কি M0. আমরা এখানে 4, আমরা তাহলে 5 দিব। আমরা 7 পর্যন্ত প্রপারলি ইউজ করব, লাইন বাই লাইন ইউজ করব। এরপরে যখন আবার লাগবে তখন আবার আরেকটা ইউজ করব। হ্যাঁ, আর তখন 1.0 1 এরকম করে। আমাদের যেহেতু 8 বিটের, এই জন্য আমরা M0.0 করতেছি বুলটাই। এখন আমাদের এটাকে যদি আমরা সিমুলেশন করি, দেখো জাস্ট এখানে একটা ক্লিক করবা, এই যে প্রোগ্রাম ডাউনলোড, অটোমেটিক সে কম্পাইল করে নেবে। কম্পাইল করে যদি প্রোগ্রাম যদি ভুল থাকে, ভুল দেখাবে। এই দেখো এই কাজটা যতবার করবা ততবারই আমাদের এখানে, আমরা এখান থেকেও ক্লিক করতে পারি অথবা এখান থেকেও ক্লিক করতে পারি। আমাদের প্রোগ্রাম লোড যেহেতু করা আছে, আমি চাইলে এখান থেকে, এটা কিন্তু মনিটর। ক্লিয়ার? মনিটর। আচ্ছা দেখো তো এটা অন আছে না? অন।
যদি নট গেটের সামনে 0 থাকে ওই পাশে কি হবে? অন। আমরা ক্লিয়ার? আমার এই জায়গায় 1 থাকলে ওই পাশে 0 0 হবে। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি? এটা কিন্তু লিখে নিতে হবে, না। যা লাইন বাই লাইন আমরা নট গেট ইউজ করলাম সেটা। এখন যদি আমি এখানে সুইচটা অন করি তাহলে কি হবে? কি হবে? ও পাশে সুইচটা যদি অন করি এটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যায়। নট গেটে 1 Zero আসছে, হয়ে যাবে। এটা 0 বন্ধ। আমরা কি সবাই বুঝতে পারছি? এটাই। তাহলে আমরা এটা যেহেতু বুঝতে পারি, আমরা সিমুলেশন করে দেখলাম। আমরা কিন্তু ধাপে ধাপে পয়েন্ট বাই পয়েন্ট আমরা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে এটা, এই যে নেগেটিভ অ্যাসাইনমেন্ট, আমরা নেগেটিভ অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করব। দেখো, আমি এখানে যদি নিচে নামাই দিই, নিচে নামাইয়া যদি নেগেটিভ অ্যাসাইনমেন্ট দিই তাহলে দেখো কি হয়। এই যে নেগেটিভ অ্যাসাইনমেন্ট আসছে না? নেগেটিভ অ্যাসাইনমেন্ট, নেগেটিভ পজিটিভ অ্যাসাইনমেন্ট হচ্ছে নেগেটিভ অ্যাসাইনমেন্ট উল্টা কাজ করবে, বুঝতে পারছো? তো এটা কাজ করবে। হ্যাঁ, উল্টা কাজ করবে। তাহলে এটার নাম দিই এম 0.6, আমরা এম 0.6 দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা হবে, কোনো অ্যাড্রেস এক হবে না। দেখো, আমি চাইলে আরেকটা সার্কিট করতে পারতাম, আমরা সার্কিট না করে দুইটা পজিটিভ এবং নেগেটিভ একসাথে বুঝাইলাম। এখন প্রত্যেকবারই যখন আমি এটাকে লোড করব, এই যে এখান থেকে লোড করব, তারপর এটাকে আমরা লোড দেব। আমরা লোড দেওয়ার পরে এখানে সকল নেটওয়ার্ক কি একসাথে কাজ করা যাবে নাকি আলাদা আলাদা করানো সম্ভব? কোনটা? সকল নেটওয়ার্ক। হ্যাঁ, সকল নেটওয়ার্ক সিমুলেশন করলে সকল নেটওয়ার্ক একসাথে কাজ করবে, বুঝতে পারছো? যদি প্রোগ্রাম থাকে আর কি। দেখো, এই যে এটাও কাজ করবে, এটাও কাজ করবে, আরেকটা যদি দাও আরেকটা কাজ করবে। আচ্ছা দেখো, এটা কিন্তু এখন অন আছে, ঠিক আছে? এটা কিন্তু অন আছে, সিমুলেশনে কিন্তু এটা কি অন দেখাচ্ছে। যখন আমি এটাকে অন করব, দেখো আমি চাইলে এখান থেকে অন করতে পারি, এটা সিলেক্ট করে F3 দিতে পারি, F3 কন্ট্রোল F2 হবে অন। F2 অন করে দেখো, এখন এটা কিন্তু বন্ধ আছে, দেখছো মাঝখানে সবুজ চিহ্নটা আসছে, এটা বন্ধ। তার মানে এটা এখন এনসি হয়ে গেছে, এটা এনও হয়ে গেছে, মানে এনসি এনোর মতো। সাপ্লাই দেওয়ার পরে এনসিটা এনও হবে, আর সাপ্লাই দেওয়ার পরে এনোটা এনসি হবে, বুঝতে পারছো? তার ঠিক তার বিপরীত এটা। আমরা ক্লিয়ার? এটা তাহলে যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে এটা অফলাইন করে যাব। আমরা বিজ লজিক্যাল অপারেশন কমপ্লিট করলাম। এখন আসো, এখন এইগুলো তো আমরা একদম নর্মালভাবে শিখলাম, খুব সহজ মনে হইল, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা সার্কিট নিব, একটা সুইচ দিব, আর সাথে দেখো মাঝখানে এই রিলের মাঝখানে আর লেখা আছে, দেখছো? রিলের মাঝখানে কি লেখা আছে? আর লেখা। এই দেখো, এই আর লেখাকে বলা হয় রিসেট আউটপুট। এই আর লেখাটাকে কি বলা হয়? রিসেট আউটপুট। আর এই এস লেখাটাকে কি বলা হয়? সেট আউটপুট। আমরা কি সবাই বুঝতে পারছি? এই তুমি কি পিছনে? তোমাকে শিখাচ্ছি কিন্তু এটা গুরুত্বপূর্ণ। অবহেলা করবা, লাইফ টাইম মনে থাকবে অবহেলা করছো কোন জায়গায়, বুঝতে পারছো? তো আমরা এখানে সেট দেখো, সেটটা কীভাবে কাজ করে। আমরা যদি এখানে ক্লিক করি, এটা কি করলাম? আমরা সেট দিলাম। আরেকটা নেই, নিচে দেই, আরেকটা সুইচ নেই, আরেকটা এখন আমরা রিসেট। দেখো, সেট রিসেট দুইটাই দেখাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। দেখো এইখানে মাইক্রো পালসের জন্য সে সেট হয়ে যাবে। কত? মাইক্রো পালসের জন্য সে সেট হয়ে যাবে। আমরা কি সবাই মনে রাখবে? মাইক্রো পালসের জন্য সে সেট হয়ে যাবে। তাকে যদি আমরা সুইচটি অন করে অফ করে দেই, অ্যাক্টিভ থাকবে সে। এখন তাকে চাইলেও আমি আর বন্ধ করতে পারবো না। একবার যখন সে সেট হয়ে যাবে, তাকে আমি চাইলেও বন্ধ করতে পারবো না। তাকে একমাত্র বন্ধ করতে হলে আমার রিসেট কয়েল ব্যবহার করতে হবে। এই জন্য এটা একটু আলাদা। আমরা কি বুঝতে পারছি? আমার নতুন করে শুরু হবে রিসেট মারি। হ্যাঁ,
এখন এখানে এটা যখন একবার সেট হয়ে যাবে, এটাকে যদি তুমি যদি বন্ধ করে দাও তাহলে এটা অন থাকবে, ঠিক আছে? আর এটাকে বন্ধ করলে একমাত্র রিসেট দ্বারা বন্ধ করা যাবে। তাহলে আমি এখানে একটা দিই M M 0.7 নেওয়ার পরে তুমি আর নিতে পারবা না। পরে 1 থেকে শুরু। তাহলে আমি এখান থেকে 1 থেকে শুরু করে দিই। M 1.0, ক্লিয়ার? M 1.0। আচ্ছা, যদি আমরা বলতাম স্যার ঠিক আছে M 0.8 নিয়ে দেখান, 0.8 কি হয় দেখো, হয়েছে কিছু? এরর দেখায়। এরর দেখেছে না? তাহলে যদি এটা এরর দেখায় তাহলে আমরা 7 পর্যন্ত নিতে পারবো, এটা তো 100% ঠিক। হ্যাঁ 0.0 নিলে স্যার 0. 0 থেকে শুরু হয় না স্যার? হ্যাঁ 0.0 তো নেওয়া হয়েছে, তো প্রথম দিকে নিছি তো আমরা, না এই যে M 0.0 নিছি আমরা তো সিরিয়াল। এখন M 1.0, তাহলে এখানে M 1.1, ঠিক আছে? মাথা রাখতে হবে তাহলে কত পর্যন্ত আমি নিতে পারবো এবং কত পর্যন্ত আমি নিতে পারবো না, 7.7 সেটা কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু দেখাচ্ছি। তাহলে এখানে নেই, এখানে কত M 1. কত হবে 2, ওকে? তাহলে দেখ এখন আমরা এখানে আমরা এটাকে লোড দিব। আমরা কিন্তু প্রত্যেকবারই প্রোগ্রাম করার পরে আমরা এটাকে সিমুলেশন করে টেস্ট করে দেখতেছি আসলে কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু খেয়াল, ওকে? আমরা এটা এখন সিমুলেশন করব। আমরা নেটওয়ার্ক 3কে সিমুলেশন করব। আমি চাইলে প্রত্যেকটা সিমুলেশনের মধ্যে আমি সবগুলোকে সিমুলেশন করতে পারবো, ঠিক আছে? এই যে দেখো সেট এবং রিসেট মনে রাখতে হবে, পাশে লিখে দাও। সেটের ক্ষেত্রে, অন্যান্য কেসে সেটের ক্ষেত্রে যেটা হয়, এটাকে যদি একবার সেট করা হয় এটাকে রিসেট ছাড়া বন্ধ করা যাবে না। একবার সেট যদি করা হয় তাহলে রিসেট ছাড়া বন্ধ করা যাবে না। শুধু এই কথাটা মনে থাকলে তোমার এটা দিয়ে তুমি অনেকগুলো প্রোগ্রাম মিলাইতে পারবা। আমরা কি বুঝতে পারছি? অনেকগুলো প্রোগ্রাম কি করতে পারবো? মিলাইতে পারবো। তাহলে অনেকগুলো প্রোগ্রাম মেলানোর জন্য আমরা আসো এবার এই জিনিসটাকে দেখি। এখানে আমরা সেট দিয়ে দিই, কি দিলাম? সেট, এই যে, ঠিক আছে? আবার যদি এখানে লাইনটা বন্ধ করে দিই, দেখো যদি আমি যে 0 করে দিই, লাইন হয়তো 0 কিন্তু এই যে এসটা যখন সবুজ থাকবে বুঝতে হবে এটা অনই আছে, বুঝতে পারছো? এই যে দেখো আরো এখানে কি আছে না? এখন যদি আমি এখানে আবার যদি 1 দিয়ে দিই লাভ নাই, কারণ সে অলরেডি কি আছে? অনই আছে। এই দেখো আমি লাইন বন্ধ করে দিছি কিন্তু এটা কিন্তু অনই আছে, আউটপুটে কিন্তু এটা অনই দেখাবে। আমরা কি বুঝতে পারছি? এখন এটাকে বন্ধ করার জন্য দেখো এটা বন্ধ হয় নাই, যখনই আমি এটা চাপ দিব, আচ্ছা এটাকে বন্ধ করার জন্য একটা জিনিস হচ্ছে এখানে এই যে এটার যে অ্যাড্রেস আর এটার অ্যাড্রেস একই থাকতে হবে। এখন দেখো তো M10 আবার M102 এই অ্যাড্রেসটা কি একই আছে? একই হয় নাই, তাহলে ওটা কিন্তু বন্ধ হবে না। তাহলে দেখো আমি যেহেতু একই নাই, আমি মনে করি এটাকে বন্ধ করার জন্য এটাকে অন করলাম, দেখো অন করছি, এটা অন হয়েছে, রিসেটটা অন হয়েছে, সেট কি বন্ধ হয়েছে? কেন হয় নাই? কারণ আমাদের অ্যাড্রেসিংটা এক না। এর জন্য আমাদের কি করতে হবে, এটা যদি M01 হয়, M10 হয়, তাহলে এই অ্যাড্রেসটাও M10 করতে হবে, মানে একই অ্যাড্রেস হতে হবে। এটাও লিখে রাখো, সেট রিসেটের ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস কি হবে? একই হবে। তাহলে আমরা এখান থেকে দেখো আমরা হচ্ছে M10 এই যে এটা হচ্ছে M10, আমরা আস্তেই করে নিয়ে নিই। এই যে দেখো টেক 8, ঠিক আছে? যেহেতু আমরা এটা নিয়ে নিলাম, আমরা এটাকে প্রোগ্রামটাকে লোড নিব। প্রত্যেকবারে যখন তুমি প্রোগ্রামের ভিতরে কোনো চেঞ্জ করার সময় আমার মাথায় রাখতে হবে কিন্তু প্রোগ্রামটা প্রত্যেকবারে লোড দিতে হবে। লোড দেওয়ার পরে আমরা এই প্রোগ্রামটা, এখন এটা আসি, এখন আমরা এটাকে সিমুলেশন করি। চলো, আমরা প্রোগ্রাম লোড দেওয়া শেষ, সিমুলেশন করলাম। আমরা কিন্তু প্রত্যেকবারে সিমুলেশন করতেছি। এই যে দেখো, এবার দেখো এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস, এই অ্যাড্রেস আর অ্যাড্রেস একই আছে। তাহলে আমরা এবার এটাকে আগে 0 করি, আচ্ছা এটাকে 1 করি,
রিসেটকে 1 করি, বন্ধ হয়েছে। এবার বন্ধ হয়েছে, আমরা রিসেটটাকে বন্ধ করে দিই। আচ্ছা, রিসেটটা বন্ধ না করলে কিন্তু ওটা অন হবে না, কিন্তু বন্ধ করছি। আমরা এখন এটা দিয়ে অন করি, এখন 1 দিলাম, অন হয়েছে। অন যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে 0 করে দিই। দেখো 0 করে দিছি, সুইচটাকে অফ করে দিছি সুইচ। দেখো এটা এখানে তাও সবুজ, এখানে সবুজ থাকলে বুঝতে হবে এটা অন আছে। এখন যদি আমি এটা দিয়ে অন করি তাহলে কি হবে, অন দাও, এটা বন্ধ হয়ে যাবে। এইভাবে সেট রিসেট কাজ করে। এটা দিয়ে কত কাজ করানো যায়। সাথে সাথে তো স্যার রিসেট অফ হয়ে গেছে। হ্যাঁ, রিসেট অফ হবে, মানে এটা হচ্ছে কত, এইভাবে কতভাবে কাজ করা যায়, মানে কল্পনার বাইরে। এটা যখন আমরা প্রোগ্রাম করব, এটাকে সবার জন্য কমপ্লিট। হ্যাঁ, সেট রিসেট আউটপুট, এটার নাম হচ্ছে সেট রিসেট আউটপুট। লিখে নিলাম, উপরে লেখা সেট রিসেট আউটপুট। আগেটা যাই হোক, আগেটা আগের মতোই, মানে খুব সহজেই করা যায়। কিন্তু এখন এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার আছে সেট বিএফ, অর্থাৎ এটার নাম হচ্ছে সেট বিট ফিল্ড, রিসেট বিট ফিল্ড। এখন হচ্ছে সেট বিট আর রিসেট বিট। সেট বিট আমরা উপরে করলাম না, সেট বিট রিসেট বিট। আমরা যদি এখানে এটাকে রিনেম করতে চাই, আমরা চাইলে এই নেটওয়ার্কটাকে রিনেম করেও দিতে পারি। আমরা এটা রিনেম করবো না, তাই রিনেম ওয়ার্ড। এখন দেখো, আমরা এই জায়গায় আমরা আরেকটা নেটওয়ার্ক 4-এ আমরা একটা অন সুইচ নিব, সাথে আমরা নিব একটা সেট বিট। ডাবল ক্লিক করো, সেট বিটে আমরা নিছি, সেট বিট নিছি। এরপরে আরেকটা নিব। দেখো, সেট বিট এবং সেট এবং রিসেট, এটা তো নর্মাল অবস্থায় তুমি বুঝতে পারছো যে কীভাবে কাজ করে, ঠিক আছে। সেটকে একটা পালস দিলে সে অন হবে, তাকে সবসময় সুইচ দিয়ে রাখতে হয় না। দেখো, যদি এটাকে যদি আমি বন্ধ করে দিই তাও কিন্তু এটা অন থাকে, পালস দিলে সে অন থাকবে। আর সেট বিট ফিল্ড, এটার কাজ হচ্ছে সেভারাল আউটপুটকে একসাথে অন করা। সেভারাল আউটপুটকে কি করা, একসাথে অন করা। একটা দিয়ে, মানে তুমি এখানে একটা দিবা, ওদিক দিয়ে মনে তুমি যদি 5টা লেখো, 5টা আউটপুট অন হয়ে যাবে একসাথে। আমরা বলি না এক সুইচে 3 বাতি, বলি না, এটা কিন্তু এক সুইচে 5 বাতি 10 বাতি তুমি যে কটা দিবা সেটার উপর নির্ভর করে। এটা কিভাবে কাজ করে আমি দেখাই দিই। এটা হলো প্র্যাকটিক্যাল আউটপুট না দিলে এটা বুঝতে পারবে না। আচ্ছা, সেট যদি দেওয়া হয়, সবসময় মনে রাখবা, যদি সেট দেওয়া হয় তাহলে রিসেটও করতে হবে। সেট করলে ওইখানে কি করতে হবে, রিসেটও করতে হবে। তাহলে সেট রিসেট আমরা দিলাম। আমরা এবার এটাকে কি নাম দিব, M1 পয়েন্ট কত, ধরো 2, আমরা 2 থেকে শুরু করি। 2 আছে তো, আচ্ছা 2 ছিল কিন্তু ওটা কাজে লাগে না, তাই না, আমরা 2 নিলাম। এখন এইখানে কত দিব বলো, M1.3। তাহলে এই একটা সুইচ, এর একটা সুইচ। আচ্ছা, এখানে কটা দিই, এখানে চাইলে আমরা M1.4 দিতে পারি, ঠিক আছে। তাহলে M1.4, এটা কিন্তু আউটপুট, ঠিক আছে, আউটপুট। আর এটা হলো ইনপুট সুইচ, এটা হচ্ছে আউটপুট সুইচ। তাহলে এখানে যা থাকবে এখানে তাই হবে, সেম হবে। আমি কিন্তু বলছি, তাহলে এটা ট্যাগ কত, ট্যাগ নাম্বার 12। তাহলে ট্যাগ নাম্বার 12, তুমি ট্যাগ নাম্বার 12 এই যে দেখো, চাইলে সহজে এইভাবে খুঁজে নিতে পারো, অথবা কন্ট্রোল চাপ দিয়ে এটাকে টাই না। এখন কথা হচ্ছে আমার M1.4, M1.4-এর পরে কত, M1.5, M1.6, M1.7, 3টা আছে, 3টা। তাহলে এর পরবর্তীতে আমি M1.4 যদি আমি অন করি, আমি যদি এখানে 3 লিখে দিই, কি লিখে দেয়, 3, তাহলে অন হবে হচ্ছে M1.4, M1.5, N1.6, M1.7, 4টা লোড অটোমেটিক অন হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি?
4টা লোড অটোমেটিক অন হয়ে যাবে। এটাকে যদি আমরা যদি আলাদা করে নেটওয়ার্ক নিয়ে যদি দেখাই দিই, ধর আমি আচ্ছা এটা আমি পরেরটা দেখাই দিই। এই ঠিক আছে, এটার নাম দিলাম মনে করো M1.5 দিলাম, নাম দিলাম একটা। এই দেখো নাম দিছি একটা এম। দেখো M1.5টা কীভাবে অটোমেটিকভাবে অন হচ্ছে সেটা দেখাচ্ছে। ধরো এখানে একটা M100 দিয়ে 0.0, এটা আলাদাভাবে এক্সট্রা নিলাম। এমন কথা হচ্ছে ও কমা হয়ে গেছে, M100.0। দেখো এখানে আমি 100 নিচ্ছি, এখানে কি নিচ্ছি 100 নিচ্ছি। যদি আমি এখানে 100 নিয়ে থাকি তাহলে M1.4 আমি এটাকে অন করলাম, অন করলে অটোমেটিকভাবে এটাকে সে অন করে দেবে, মানে পরেরটা। এটাকে কিন্তু আমি অন করি নাই, আমি কিন্তু করছি হচ্ছে 1.2 দিয়ে এটাকে অন করছি। এটা মানে হচ্ছে যে M1.4, M1.4, N1.5, N1.6, 3, তাহলে 3টা অন হবে। আমরা এটা 4 দিই, তাহলে 7 পর্যন্ত অন হবে। ক্লিয়ার? এখানে 4 দিলে এখানে কত দিব? এখানেও 4, ওই 4টাকে আবার অফ করতে হবে। কি বলো? আচ্ছা দেখো এখন আমরা এটাকে লোড করি। এখন দেখো আমরা এইখানে এটাকে যদি সিমুলেশন করি, এই সেট বিটের কাজ কি বলতো? এটার কাজ হচ্ছে আমরা এটাকে অন করব। তাহলে মডিফাই দিয়ে অন করলাম, 1 দিলাম, অন হয়েছে। এই দেখছো এটা অন হয়ে গেছে, দেখছো 1.4। আমি কিন্তু 1.5কে আমি অন করি নাই, আমি শুধু বলে দিছি আমি এই M1.4 এছাড়াও আরও 3টা অন হবে, কিন্তু তো 4টা। দেখো আমি চাইলে আরেকটা আরও কয়েকটা বসাই দিই। তাহলে এটা এই যে ব্রাঞ্চ নিলাম, একটা নিলাম, একটা সুইচ নিলাম, আরেকটা ব্রাঞ্চ নিই। আমরা কিন্তু কমপ্লিট প্র্যাকটিক্যাল করতেছি এবং এটাকে খুব সুন্দর করে বুঝাচ্ছি। 1 2 3, ঠিক আছে, 3, 1.5, 1.6, 1.7, এই 7 পর্যন্তই অন হবে। আচ্ছা আমরা এখানে ক্লিয়ার করি। আমরা এখানে M1 পয়েন্ট কত, 1.6, তারপরে M1 পয়েন্ট কত, 7 পরে কি আর নিতে পারবো? না, নিতে পারবো না। এখানে আমরা আউটপুট নিলাম, আউটপুট কটা নিলাম? 3টা। আমরা কিন্তু তাদেরকে অন করি নাই, আমরা শুধু একটা অন করছি আর বলে দিচ্ছি 4, পরবর্তী শেষ হওয়া 4টা অন হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি এটা? তাহলে আমরা এখানে লিখলো, এখানে M100 দিলাম, তাহলে M100.1 দিতে পারি। কি বলো? M100. 8 বিট, তো আমরা M100.2 দিই, 2 দিই। 8 বিট 16 বিট হইলে 2টা হইলো, 8 বিট তো এটা সমস্যা নাই। M100.4 দিলাম, ঠিক আছে, 4.0। এটা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা কিন্তু কমা হয়ে গেছে মনে হয়, কমা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। আচ্ছা দেখো তো, আমি যদি সুইচ এটাকে অন করে দেই, এটাকে অন করে দেই, এটাকে অন করে, তাহলে সেটা অন হবে। কি বলো? তাই না? আমরা মনে করি এটাকে লোড দিলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু লাইন বাই লাইন তোমাদের কিন্তু শিখাচ্ছি, এবং আমরা যতদিন যাব ততদিন আমরা আবার ইসের সময় ওই যে পিএলসি প্র্যাকটিক্যাল প্রজেক্টর থাকলে আজকে সবাইকে দেখা দিতাম, সবাই সুন্দর করে লিখতো আজকে। আমরা এবার এখন দেখো, এখন আমরা এটাকে ইয়ে করি, সিমুলেশন করি। সিমুলেশন হয়ে গেল, এই দেখো, এই দেখছো, এই দেখো আগে থেকে অন আছে না, এই জন্য 4টায় অন হয়ে গেছে। দেখো এটার পরে 1টা 2টা 3টা অন হয়েছে না অটোমেটিক। এখন এটাকে তুমি যদি বন্ধ করে দাও তাহলে কি বন্ধ হবে? না, কারণ সেটের কাজই হচ্ছে, একবার সেট হয়ে গেলে তাকে রিসেট ছাড়া তুমি বন্ধ করতে পারবে না। ঠিক আছে, তো সেট বিট ফিল্ড এর কাজ হচ্ছে একসাথে অনেকগুলো লোড একইভাবে অন করা যায়। মনে করে এক সুইচে সব অন, কয় বাতি?
3 বাতি 4 বাতি যত বাতি থাকে। এক সুইচে 10 বাতি, এক সুইচে 5 বাতি, কোনো সমস্যা নাই। আর এখন দেখো, সুইচটাকে বন্ধ করতে হলে রিসেট বাটন। হ্যাঁ এই যে রিসেট করতে হবে, রিসেট করছি, বন্ধ হয়েছে। রিসেট করলে কি হবে, সে বন্ধ হয়ে যাবে। দেখো বন্ধ হয়েছে না, রিসেট সেট বিট। এখন দেখো এই যে M1 M4, আচ্ছা আমি যদি এখানে 5 দিতাম, ধরো আমি এখানে কি দিলাম 5, তাহলে কি হবে, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, আমরা এটাকে আগে লোড দিই। ও দাঁড়াও, লোড দেওয়ার আগে আমরা এটাকে ক্যান্সেল দিই আরেকটা। দেখো সে ছাড়া সে আরও 4টা লোড হবে, কিন্তু আমি এখানে কয়টা দিছি, 1টা 2টা 3টা 4টা, তাহলে আরেকটা লোড নেই, কিন্তু এখানে হলো খেলা। আরেকটা লোড নেওয়ার সময় এখন দেখো M1.7 পর্যন্ত আসছে, তাহলে এই অ্যাড্রেসের নামটা কি হবে, 7.1 M2.0। ও M2.0 M7.1 এর পরে M7.8 তুমি নিতে পারবা না তো। দেখো যদি আমি বলি M1.8 আমরা এটা নিলাম, সে নিবে না। তাহলে এখানে M7.1 এর পরে কি হবে, 2.1 M2.0 থেকে শুরু হবে। 0 কত থেকে শুরু হবে, 0 থেকে। তাহলে আমরা এখানে আমরা এটাকে কি করলাম, লক করে আমরা এটার নাম দিলাম যে কোনো একটা M106.0। এটা কিন্তু আলাদা, প্রত্যেকটা আলাদা অ্যাড্রেস, ঠিক আছে? এখন দেখো, এখন এটাও অন হয়ে যাবে, এটা কি হবে, অন হবে। আমরা এটাকে আচ্ছা যাই হোক, অন করছি 5টা, অফ করছি হচ্ছে 4টা। সেই ক্ষেত্রে কি হয় সেটা আমাদের দেখার বিষয়। দেখো আমি এখানে কি করছি, এখানে 5টা দিছি, দেখো এখানে 5টা, এখানে 4টা। তাইলে কি হয় সেই ঘটনাটাই আমরা দেখি। আমরা যেহেতু এটা নিউ এক্সপিরিয়েন্স করতেছি, দেখুন আমরা নিচে আসি, হয়ে গেল। আমরা সেট দিই, ঠিক আছে, সেট সবগুলো অন হয়েছে। আর রিসেটের ক্ষেত্রে কটা দিছি, 4টা। তাহলে দেখে কি হয়, এই যে যা বলছো তাই, সেটে দিছি 5টা, রিসেটে দিছি কয়টা, 4টা। তাহলে কি ঘটনা ঘটে সেটা আমরা বুঝে গেলাম। তার মানে আমি যদি ভুল করে 5টা দিয়ে নিচে 4টা দিলাম, তাহলে কিন্তু তোমার প্রোগ্রাম ভুল হতে পারে, ঠিক আছে? তার মানে এখানে আমার কি দিতে হবে, 5টা। তাহলে আমরা যদি এখানে 5টা দিয়ে দিই তাহলে কি হবে, এই নিচে সহ, আচ্ছা আমি দিলাম বলো 2টা বন্ধ হবে, এই যে বললাম আবার 2টা, এই যে এখন আমি অন করব 5টা, অফ করব কয়টা, অফ করব 2টা, অন করব 5টা। এটাই হচ্ছে পিএলসির আসল রহস্য, ঠিক আছে? আমি যেভাবে চাবো সেভাবে এটাকে আমার লজিক জানা থাকলে আমরা এটাকে অন করতে পারবো। দেখো আমাদের কটা অন হয়েছে, 5টা ঠিক আছে, 5টা। আচ্ছা দাঁড়াও, এটাকে নতুন করে রিসেট করে নিই আগে, বুঝো না, নতুন করে রিসেট করে 0, ঠিক আছে? আমরা এবার 1 দিই, তাহলে কটা অন হইলো, 5টা। এখন যেহেতু আমি 2টা দিয়েছি, তাহলে কোন 2টা বন্ধ হয় সেটা আমাদের দেখার বিষয়। আগে এটা বন্ধ করে দিই, এটাকে 0, এটা 0 দিলেও এটা কিন্তু অন আছে, এখানে সবুজ চিহ্ন মানে হচ্ছে এটা অন, ক্লিয়ার? আমরা এখন এটা 2টা বন্ধ করি, রিসেট দিব 2টা। এখন কোন 2টা বন্ধ হইলো, এই যে এটা বন্ধ হইলো, আর হচ্ছে এটা কিন্তু বন্ধ হয়েছে, যেটা এখানে সবুজ থাকার কারণ হচ্ছে এখানে 3টা যে অন আছে না, এটার জন্য সবুজ দেখাচ্ছে, ক্লিয়ার? এখানে কিন্তু M1.4টা বন্ধ হয়ে গেছে, M1.4টা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে সবুজ দেখেছে কারণ বাকি 3টার জন্য দেখাচ্ছে। আমরা কি বুঝতে পারছি এবার? কিন্তু অফ আছে স্যার। হ্যাঁ, এই যে M1.4টা অফ, তারপরেরটা কি M1.5টাও অফ আছে না, 2টা অফ করছি, কিন্তু পরেরটাকে অন আছে না, M1.7, দেখো M1.6, M1.7, M2.0 এগুলো অন আছে। তাহলে আমরা এটা ক্লিয়ার, তাহলে আমরা এটা এখন অফলাইনে যাই। আমরা এবার আসি
আবার ইনস্ট্রাকশন লিস্ট। এবার আসি আমরা, দেখো সেট বিট কি সবার ক্লিয়ার? একদম সেট। আর সেট হচ্ছে একটা নিয়ে কাজ করে, সেট বিট ফিল্ড, এটা হলো অনেকগুলো লোডকে একসাথে কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? এবার আসি আমরা নেটওয়ার্ক 5-এ। আমরা একটা সুইচ নিই, আরেকটা দেখো এখানে দেওয়া আছে, দেখো এখন যেটা নিয়ে SR, সেট রিসেট ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, নতুন একটা জিনিস নিয়ে কাজ করবো এখন। সেট রিসেট ফ্লিপ ফ্লপ, সেট রিসেট ফ্লিপ ফ্লপ। সেট রিসেট ফ্লিপ ফ্লপ, তাহলে সেট রিসেট ফ্লিপ ফ্লপ নিয়ে নেই একটা। না, এই যে, আরে সেট বিট ফিল্ডটা আইয়া পড়ছে। নেমু কোনটা? আইসি এটা নেমু না। এখানে সিলেক্ট করতে, আইসে এই যে আইসে না। এখন বলা হয় এটাকে সেট রিসেট ফ্লিপ ফ্লপ। এখানে কিন্তু বোল্ড টাইপ অ্যাড্রেস দিতে পারবো আমরা, ঠিক আছে? এখানে কি টাইপ অ্যাড্রেস দিতে পারবো? বোল্ড টাইপ। আচ্ছা, আমরা এখানে সেট রিসেট ফ্লিপ ফ্লপ আরেকটা নিয়ে নিই, আরেকটা হচ্ছে রিসেট সেট ফ্লিপ ফ্লপ, RS। এটা হলো SR, সেট রিসেট ফ্লিপ ফ্লপ, আর রিসেট সেট ফ্লিপ ফ্লপ। দেখো দুইটার নাম কি দেওয়া আছে, একটা নাম দেওয়া আছে SR, একটা নাম হচ্ছে RS। আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে আমরা এখানে একটা সুইচ নেই, আর আরেকটা সুইচ নিতে হবে এখানে, তাহলে বুঝতে পারবা। এটা আমরা এখানে আরেকটা সুইচ নিই, ব্রাঞ্চ নিয়ে একটা সুইচ নিয়ে আমরা এখানে এটা সংযোগ দিয়ে দেবো, ক্লিয়ার? আর এটা ডিলিট করে দিই, এক্সট্রা যেহেতু নিছি। আর একইভাবে আমরা RSটাও নিয়ে নিই, ঠিক আছে? আসছে না? RSের জন্য কয়টা সুইচ লাগবে? এটার জন্য 2টা সুইচ, ক্লিয়ার? এটার জন্য আমরা 2টা সুইচ দিব। এই দেখো এখানে এরকম করে টান দিও না, অটোমেটিক জয়েন হয়ে যাবে। আচ্ছা, এইখানে আউটপুট দিই আমরা একটা, এই যে আউটপুট একটা, আর এইখানে কী দেবো? আউটপুট দেব। এখন দেখো এই যে এগুলোতে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এই প্রশ্ন চিহ্নে আমি কি বসাবো সেটা নির্ভর করবে আমার এটা কি টাইপ। যখনই এরকম করে কাছে নিবা, কাছে নিলে একটা মেসেজ দিবে তোমাকে ছোট্ট করে, দাঁড়াও, এই যে ক্লিক করা যাবে না, কাছে নিলে মেসেজ দিবে একটা, দিছে? কি লেখা আছে? বোল। যখন লেখা হবে তখন আমার লিখতে হবে M 0.0, M 100.0, M 2000.0, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি, আগে কত লিখছি? M 2.0, আমরা M 2.1, আমরা 2.1 দিলাম। আর এখানে এটা কিন্তু আলাদা আলাদা সুইচ, তাহলে যখনই আলাদা সুইচ হবে তখনই আমাদের আলাদা অ্যাড্রেস ব্যবহার করতে হবে। সবাইকে বুঝতে পারছো? আর এখানে আমি দিলাম কত? M 2.3, ঠিক আছে? M 2.3, আর এখানে M কত? 2.4, M 2.4। এখন এখানে কী দিব? প্রশ্ন দেখতে পারে। ঠিক একইভাবে যখন তুমি এখানে ক্লিক করবা, ক্লিক করার পর ভুল লেখা যদি আসে তাহলে এখানে অ্যাড্রেসটা কী হবে বলো? এখানেও অ্যাড্রেসটা ওই M দিয়ে শুরু হবে, M 2.5। কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে? দেখো এখানে আমি M 2.5 কেন নিলাম? এটা যখন আরও যখন প্রোগ্রামে আসবে তখন ধীরে ধীরে অন্য অ্যাড্রেসও আসবে, যেমন MW আসবে, MD আসবে, তখন তোমার কনফিউশন আসবে, স্যার আমি কখন MD লিখবো, কখন MW লিখবো, কখন M লিখবো। এই জন্য আমি আগে থেকে তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু মনে রাখতে হবে। M কত? 2.6 নিলাম। আর এটা নিব কত? M
2.7 2.7-এর পরে কি আর কোনো অ্যাড্রেস নিতে পারবো? তাহলে এখন কত নিব বলো? এম কত? 3.0 এম 3.0 গুড। এই যে তোমাদের এই যে অনেকগুলো প্রোগ্রাম করার পরে ধীরে ধীরে এগুলো জিনিস বুঝতে পারতেছো। এখন কথা হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ এবং সেট রিসেট ফ্লিপ ফ্লপ এবং রিসেট সেট ফ্লিপ ফ্লপ এর কাজটা কি সেটা আমরা এখান থেকে জানে নিলাম। আমরা কি বুঝতে পারছি? তাহলে চলো আমরা এটাকে জানে নিই। আমরা তো সিমুলেশন না করে তো এটা জানা যাবে না। এর কাজটা কি তোমাদেরকে দেখাই দিই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এর আগে কিছু করলাম সেট রিসেট, দুইটাই করছি না? সেট রিসেট, তাহলে সেট করলে রিসেট করতে হয়। আর এইখানে সেট রিসেট দুইটাই আছে। দেখো এখানে কয়টাই আছে? সেট রিসেট দুইটাই আছে। সাইলেন্ট করো। সেট রিসেট কয়টা আছে? দুইটাই আছে। ক্লিয়ার? আমরা এটাকে সিমুলেশন করি। সিমুলেশন করছে। আচ্ছা, যখন সেট করব আউটপুট কি হাই দিবে। এটা রিলে কয়েল। আমরা যখন এটাকে সেট করব, ধরো সেট 1 দিলাম, আউটপুট হাই হয়েছে। আউটপুট কি হাই হয়েছে? আচ্ছা, এখন যদি আমি এটাকে বন্ধ করে দিই, 0 করে দিই, এটা কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। তাহলে আমরা এটাকে রিসেট করব, তাহলে কত? 1 দিব, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে। এখন বুঝলাম স্যার যে সেট রিসেট দিলেন বন্ধ হয়ে গেল, এটা তো আগেও করছি। এটার মেন কাজটা কি? দেখুন, যদি কোনো সেন্সর যদি অন থাকে, ধরো এটা অন, আছে, ওই মুহূর্তে দুইটা সেন্সর আছে। ধরো দুইটা সেন্সর, একটা হচ্ছে যে আমার একটা সেন্সর, মনে করি একটা প্রোডাক্ট আসতেছে, একটা বোতল আসতেছে, মনে করি কি একটা বোতল আসতেছে, একটা বোতল আসলো। এই একটা বোতল, এখন এই একটা বোতল আসতেছে, এই M2.1 দিয়ে সেন্স করে এটাকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। এখন কোনো কারণে যদি আমার এটাকে আরেকটা অন্য জিনিস আসে, ঠিক আছে, আরেকটা অন্য জিনিস আসলো, তাহলে এই রিসেট তখন যদি সেন্স হয়ে যায়, তখন এই কাজটা বন্ধ করে রিসেটের সাথে যেটা লাইন থাকবে এই কাজটাকে সে বন্ধ করে দিবে। ইমার্জেন্সি কাজ যেটা আসবে, ধরো একটা জিনিস চলতেছে না, এখন এই প্রোগ্রামটা দরকার নাই, আরেকটা প্রোগ্রাম দরকার, তখন এই যে এখানে যে সেন্সর আছে বা এখানে যে সুইচ আছে, এটা টিপ দিবা, এই সার্কিটটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে আরেকটা সার্কিট তুমি চালু করতে পারবা। এখন এটা কিভাবে করতে হবে সেটার জন্য এক্সট্রা আমার কি সুইচ দিবে। তাহলে এটার কাজ হচ্ছে, দেখো যে কাজই করি না কেন, এখন আমি যদি এটা অন অবস্থায় যদি এটা চালু করে দেই, তাহলে অফ হয়ে যাবে। অফ হয়েছে। আবার যদি এটা বন্ধ করে দেই, অন হয়েছে। দেখছো, মানে কোনো একটা প্রোগ্রাম চালু অবস্থায়, মনে করো একটা প্রোগ্রাম চলতেছে, ইমার্জেন্সি তোমার ওই প্রোগ্রামটাকে ওই পর্যন্ত স্টপ করা দরকার, তখনই তুমি এই রিসেট বাটনে একটা সেন্সর দিয়ে বন্ধ করে দিলাম। ইমার্জেন্সি কাজের জন্য, কাজ যেভাবে আছে, বোতল যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে, সে আর সামনের দিকে আর যাবে না, কারণ সেন্সর তো বলে দিচ্ছে যে ভাই এখন বোতল যাবে, ঠিক আছে না? এখন আমি যখনই আবার এই ইমার্জেন্সিটা অফ করে দিব, সে আবার অটোমেটিক কাজ করবে। এটা বুঝছো নাকি বুঝো না? তার মানে এটার প্রায়োরিটি হচ্ছে এই আর রিসেট বাটনটা। যদি থেকেও থাকে, তাহলে আমাদের রিসেট বাটন দিয়ে আমরা এটাকে সরাসরি কি করতে পারবো? কাজ করতে পারবো। আমরা কি এটাকে বুঝতে পারছি? তাহলে আমরা যদি এটা বোঝা যায়, আমরা এখানে আরেকটা জিনিস দেখো, এই যে এখন এটার ক্ষেত্রে কি হয়, ধরো আমরা এটা অন করলাম। আচ্ছা, আমরা এটা অন করলাম, এই যে দেখো এখানে জিনিসটা উল্টা। তুমি যদি এখানে রিসেট বাটনটাকে অফ করার কাজের জন্য ব্যবহার করে থাকো, তাহলে এটাকে অফ করতে হলে, এই লাইনটাকে অফ করতে হলে আমার সেটের যে লাইন আছে এটাকে অফ করে নিতে হবে।
অফ করার পরে তুমি এই রিসেট বাটন দিয়ে তুমি অফ করতে পারো। রিসেট বাটনের কাজ কি? অফ করে দেবো। এখন যদি দেখো অফ আছে না, অফ আছে না, সার্কিট আমার এটা অফ আছে, কিন্তু আমি তাকে জোর করে অন করাবো, সেক্ষেত্রে আমি এই এটা ব্যবহার করবো। দেখো অন হয়ে গেছে। এখন তুমি যদি এটা যদি বারবার অন অফ একবার অফ, এই যে অফ করলা, আবার এটাকে অন করলা, সে আর কাজ করবে না। কারণ হচ্ছে এখানে একটা প্রায়োরিটি কাকে দিবে? এই যে S1 প্রায়োরিটি কাকে দিবে? R1। দেখো এটা অন আছে, আমি এটাকে অন করে দিলাম, অফ। এখন আমি এই রিসেট দিয়ে এটাকে অফ করতে পারবো না? আমি তো পারতেছি না। দেখো রিসেট দিয়ে বন্ধ করতেছি না। আচ্ছা, রিসেট দিয়ে এটাকে কখন বন্ধ করতে পারবো? যখন এই সেটের লাইনটাকে আমি বন্ধ করব। এখন অন আছে না, এখন আমি এই সেন্সরটা বন্ধ হয়ে গেছে, এখন চাইলে আমি রিসেট দিয়ে এটাকে বন্ধ করতে পারবো। যদি কোনো কারণে এটা যদি একবার অন থাকে, আছে না যে এমন একটা প্রোগ্রাম করলা, এখানে মনে করো বোতল প্রোডাক্ট আছে, কোনোভাবে যদি ওখানে একটা বোতল থেকে থাকে, কোনোভাবে কম্বার বেল্ট অন করতে পারবা না। আমি কি বুঝতে পারছি? একটা বোতল আছে, বোতলে এই S1 সেন্সরটা অ্যাক্টিভ আছে, এই বোতলের কারণে, সেন্সরের সামনে একটা S1 এর কারণে বোতলটা অ্যাক্টিভ আছে, কোনোভাবে কম্বার বেল্ট কি করতে পারবে না? অন করতে পারবে না, চলবে না, যতক্ষণ পর্যন্ত এই বোতলটা না সরতেছে। এটা সরলে তো এটা অফ হয়ে যাবে, সেন্সরটা অফ হয়ে যাবে। তাহলে কি আমরা এটা কাজটা বুঝতে পারছি? বুঝো নাই কি? কারো কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে, আচ্ছা। এখানে আমরা তোমাদের 20 বাজে স্যার, তেল আর স্যার একটা 20 বাজে না, আমাদের প্রায় শেষ। এই যে দেখো এটা পি লেখা আছে না, এটা হলো স্ক্যান অপারেন্ট পজিশন, পজিশন ট্রান্সফার করার জন্য সিগন্যাল এইচ। হ্যাঁ, আমরা পিএলসিতে কিভাবে এই প্রোগ্রামগুলো স্যার সেট করব? এই যে এটা এই পিএলসিতে কীভাবে সেট করবা, মানে রিয়েল প্রোগ্রামে ধরো ট্রাফিক কন্ট্রোল করলা, অথবা কম্পেয়ার বেল্টের একটা প্রোগ্রাম করলা, অথবা তুমি একটা বোতল ফিলিংয়ের একটা প্রোগ্রাম করলা, তখন কিন্তু এগুলো লাগবে। এখন যদি এই এসআর সার্কিটটা কীভাবে কাজ করে সেটা তোমার যদি ধারণা যদি না থাকে, তাহলে কি তুমি অন করতে পারবা, কাজ করতে পারবা? এই জন্য এখানে প্রত্যেকটা পয়েন্ট, কি পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে বোঝাচ্ছি যে এটা আমাদের বন্ধ করতে হবে বা চালু করতে হবে। চলো আমাদের 18% আছে, এটাই লাস্ট। আমরা পি ট্রিং একটা নিব, আমরা নিলাম, নিচে। তারপরে আমরা এন্ট্রিংয়ের জন্য আলাদা নেব। এই দেখো নিচে কিভাবে, যদি আমি এখানে ব্রাঞ্চ যদি না নিয়ে ডাইরেক্ট যদি এখানে ক্লিক করি, দেখো সিরিজ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি এটা নিচের লাইনে চলে যাওয়ার। তাহলে এটার জন্য কি করতে হবে? এখানে কি করতে হবে? এই যে এখানে একটা ব্রাঞ্চ ওপেন করতে হবে, এটা একটু মনে রাখবা সবাই। বললাম আমরা এই লাইনে ব্রাঞ্চ নিতে পারবো না? হ্যাঁ, এখানেও পারবো, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারো। ব্রাঞ্চ তুমি যেখানে বসে সেখানে নিতে পারো। আচ্ছা, এখানে একটা আউটপুট নেই, আউটপুট দিলে বোঝা যায় যে আসলে আমরা কী করতে চাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে প্রশ্নবিধক চিহ্নতে আমি কি বসাবো, কি অ্যাড্রেস দিব? আমরা যখন ওখানে ঠিক আছে, আমরা যখন এটাকে ধরে রাখবো কিছুক্ষণ, এই যে দেখো অপারেন্ট বুল লেখা থাকলে বুঝতে হবে এটা এম দিয়ে শুরু হবে। তাহলে আগে আমি এম দিয়ে, লাস্টে কত হবে? M3 দিয়া। তাহলে আমরা এখানে M3.1 থেকে শুরু করি, ক্লিয়ার? M3.1। আর এখানে দেব, এখানে দাঁড়াও, ওই যে উপরেতে দিলাম, তাহলে নিচে কি হবে? নিচে বলছে কি, নিচেরটা কি বলতেছে? বুল বলছে না? তাহলে এখানে কি হবে? M3. কত দিলাম? 1 তো দিছি, 2 দিব, ক্লিয়ার? এটা এইভাবে করতে হয়। দেখছো ডাবল দিতে হয়, ডাবল অ্যাড্রেস। হ্যাঁ, একটা হচ্ছে এটা দিতে হয় হলো তার যে ডাটা আছে সেই ডাটাকে সংরক্ষণ করার জন্য নিচের ডাটাটা দিতে হয়, ক্লিয়ার? তো আমরা এবার আসি, এটা M3. কত? 2 তো দিলাম, 3 হবে,
আর এখানে কত হবে M3.4। আচ্ছা আউটপুটে তো এটা M3 কত 5। খুব গুরুত্ব সহকারে তুলবা এগুলা, তোমাদের কিন্তু আর পরে তোমাদের ডাকবে না, তোমার অন্য গ্রুপেও কাজ করবে। M3 কত 6, বুঝতে পারছো? M3.6। শুধু তোমাদের একটা শীট দেওয়া হয়েছে, সেই শীটটা হচ্ছে কিভাবে প্রোগ্রাম করতে হয়, এটা ওটা দেখা এগুলো তোমরা এখন পারবা, বুঝো না? স্যার ওখানে কি সব আছে? হ্যাঁ সব আছে, মানে এসব নাই, তবে এখানে দেখাচ্ছে তোমাদের প্রোগ্রামটা কীভাবে করতে হয় এবং প্রত্যেকটা প্রোগ্রামের কাজ কীভাবে। এগুলো না লিখলে তো বুঝতে পারবা না, 2 দিন পরে এগুলো দেখবা বুঝতে পারবা না কোনটা কী কাজ। এই জন্য সবসময় লিখবা যে এই এসআরটা কাজ করে কীভাবে, সংক্ষেপে লিখবা। তারপরে আরএসটা কীভাবে কাজ করে এটাও সংক্ষেপে লিখবা খাতায়। আমরা এটা লোড করি। ঠিক আছে, আচ্ছা আমরা এবার এটাকে সিমুলেশন করি। আচ্ছা মডিফাই 1 দিলাম, দেখো এই যে আমি কিন্তু অন করছি, কি বলছি আমি কিন্তু অন করছি, মনে হচ্ছে এটা অন হচ্ছে না, বুঝছো? এই তাহলে এখন কাজে বুঝছো, এই পি এর কাজ হচ্ছে মাইক্রো পালস দেওয়া। মানে এম আই ক্লিয়ার? মাইক্রো পালস দেওয়া, মাইক্রো পালস দিলে মাইক্রো সেকেন্ডের জন্য এটা অন হয়ে যাবে। তাহলে এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট হচ্ছে সেট। এই যে দেখো, কারণ সেটগুলা মাইক্রো পালসে অন হয়। M3.7, এই যে দেখো আমি দিলাম সেটটা, মাইক্রো পালসে কি হয় অন হয়। আমরা কি বুঝতে পারছি? দেখো এটা অন হয়ে যাবে আমরা যখন এ করবো। আচ্ছা এখানে আরেকটা নেই, এটা হচ্ছে আমরা নিলাম আরেকটা ওপেন ব্রাঞ্চ নিলাম, কারণ এটাকে আবার রিসেট করতে হবে, তো সেট দিলে সেটকে রিসেট করতে হবে না, তাহলে এই জন্য আরটা নিতে হবে, এটা নিয়ম। M4.0, দেখো এই যে 4 পর্যন্ত এসে গেছে। এগুলো প্রত্যেকটা লাইনকে যদি আমি এটা তোমাদের পড়াইতে চাই, আমাদের শুধু তোমাদের আজকে 6-7 জনকে শেখাচ্ছি আমরা। এটা আমি ভিডিওটি আপলোড করে দিব, যদি কখনো যদি মনে না থাকে তখন ওই ভিডিওটা নিলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এটা তুমি যেখানে যাও সেখান থেকে তুমি দেখতে পারবে, এবং এখানে আমরা ডিটেলস আলোচনা করে করে কাজ করতেছি। আমরা এটাকে করি সিমুলেশন করি, সিমুলেশন করলাম, এবার এটাকে অন করি। দাঁড়াও, এই যে ট্রু লেখা আছে, ট্রু ফলস। বন্ধ হয়েছে, এটা তো অন হয়েছে, দেখো না এস। এখন দেখো এটা অন করো, ঠিক আছে? ও সরি, এই রিসিটের অ্যাড্রেস আর এই রিসিটের কি হবে, সেম হবে। দেখছো আমিও কাজ করতে করতে এটা কত টেক 35 নাম্বার টেক, এটা 35। তাহলে 35 নাম্বার টেকটা নিতে হলে আমরা এটা আস্তে করে উপরে উঠে দিই, এই যে 35। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। বুঝো নাই কে কে? দেখছো সেট কিন্তু একবার অন হলে বন্ধ করা যায় না, এটাকে বন্ধ করতে হলে আমাদের কি নিতে হবে, রিসেট প্রোগ্রাম আমাদের নিতে হবে। তাহলে দেখো এই যে এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে, আমি দেখা দিই, এটার নাম হচ্ছে এই যে এটা স্ক্যান অপারেন্ট ফর পজিটিভ, এই যে স্ক্যান অপারেন্ট ফর পজিটিভ সিগন্যাল 8, ঠিক আছে? এটা লেখা দাও, লেখছো? আচ্ছা এটা অন আছে না? এখন এটা বন্ধ হয়ে গেছে, এই যে দেখো 1, এটা অন হয়েছে, এই যেটা
অন হয়েছে? আমি দেখো এটা কিন্তু সবুজই দেখাচ্ছে, এটা কিন্তু অন হচ্ছে না। কারণ এটা অন হবে না, কারণ এটা অক্সিলারি না দিলে এটা অন হবে না। আর এটা এখন অন হচ্ছে। আর এটাকে অফ করতে হলে কি আমি এখানে যতবার পাস দিই ততবারই কি অফ করতে পারবো? ফলস, থ্রো, অন হবে? তাহলে এটা দিয়ে অন করতে হবে। এটা দিয়ে করো, 1 দিলাম, ঠিক আছে, তারপরে 0 দিলাম। এই যে এবার কাজ করি। এখন দেখো এই দুটোর কাজের মধ্যে কি, এইটা দেওয়ার সাথে সাথে অন হবে। এটা যখন তুমি 1 করবা, 1 করার সাথে সাথে পালস দিবে, ঠিক আছে। পালস দিয়ে এই যে 0 দিলাম, ধরো অন আছে নাকি? এই যে আমরা এটা, এই যে অন হয়েছে না? অন হয়েছে। পজিটিভ পাস দেওয়ার পরে এটা অন হয়ে গেল। এখন এই পজিটিভ পাসের পরে আমরা এখন যদি আমি এটাকে অন করি তাহলে অফ হবে না। দেখো 1 দিলাম, অফ হবে? 0 দিলাম, এই যে দেখছো, এটা হচ্ছে জিনিসটা এরকম। এটাকে যখন অন করা হয় পজিটিভ পাস এখানে এসে এটাকে অন করে, কিন্তু যেহেতু আমি এনটা ব্যবহার করছি, নেগেটিভ পাস, এটা হচ্ছে পজিটিভে গিয়ে নেগেটিভে আসলে কাজ করে, নেগেটিভ থেকে পজিটিভে গেলে কাজ করে। আর এটা একবার অন করলাম, অন করার পরে যখন তুমি অফ করবা তখন এটা কাজ করে। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে যখন অফ আছে, অফ হওয়ার পর যখন অন করব তখন পজিটিভ পাস দিয়ে এটাকে অন করবে। আর এটার কাজ হচ্ছে আমি অন করলাম, অন করে যখন আমি এটাকে অফ করব তখন কাজ করবে। কথা কি করবো তখন কাজ করবে। এটা হচ্ছে, আমি আবার দেখাই, এটাকে ফলসে নিতে হবে। ফলসে নিয়ে ট্রু দিলাম, সঙ্গে সঙ্গে কাজ করছে। এই যে দেখো ফলস ট্রু আছে। এখন এটা ফলসে আছে, বন্ধ আছে না? আমি কি করলাম, এটাকে অন করলাম, অফ হয়েছে? না স্যার, অন করছি, অফ হয়েছে? এই দেখো আমি 1 আরেকবার দেখালাম, 1 দিছি না, অফ হয়েছে। এখন যদি এটাকে অফ করে দিই তখন গিয়ে হলে কাজ করবে। ক্লিয়ার? এই লজিকগুলা, ছোট ছোট লজিকগুলা তুমি যদি না বুঝো তাহলে এই ছোট ছোট জিনিস দিয়া তুমি অনেক বড় প্রোগ্রাম করতে পারবে কীভাবে? এই জন্য এগুলা শিখতে হয়। এগুলো লিখে বলো, এই হাইলাইটে লিখে নেবো কোনটা, এটার কাজ কি, এটা যদি না লেখো আমি বলে দিই, কালকে তুমি খাতা দেখবা, বুঝতে পারবো না। হ্যাঁ, ভিডিও তো আপলোড করবো, কিন্তু আমাদের এটা আজকে আমরা এ পর্যন্ত শিখলাম। আমাদের আরও কিছু আছে, এই যে এগুলো আছে, এগুলো আমরা পরবর্তীতে তোমাদেরকে দেখাই দেবো। আজকে স্ক্যান অপারেন্ট ফর পজিটিভ সিগন্যাল, স্ক্যান অপারেন্ট ফর নেগেটিভ সিগন্যাল। আর হচ্ছে দেখো স্ক্যান অপারেন্ট ফর নেগেটিভ সিগন্যাল, এই যে দেখো পি দেওয়া আছে, এন দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাদের এগুলো বুঝতে হবে, জানতে হবে। তুমি যদি একজন প্রোগ্রামার যদি ভালো হতে চাও তাহলে আমাদের এইগুলো শিখতে হবে। আমরা কি বুঝতে পারছি? আজকে বিপ্লব অপারেশনের বেশ কিছু এগুলো নিয়ে আমরা কাজ করলাম। ঠিক আছে, ধন্যবাদ।